সাবধানে থাকবেন, বি কেয়ারফুল। যখন কাউকে বলতে চাইবেন সাবধানে থাকবেন, তখন বলতে হবে বি কেয়ারফুল, বি কেয়ারফুল। নিজের যত্ন নিও, টেক কেয়ার অফ ইয়োর সেলফ। এবার আপনি একজনকে নিজের যত্ন নিতে বলছেন, তাই তাকে বলবেন টেক কেয়ার অফ ইয়োর সেলফ, টেক কেয়ার অফ ইয়োর সেলফ। চিন্তা করো না, ডোন্ট অরি। যখন আপনি কাউকে চিন্তা করতে বলবেন না কোনো বিষয়ে, তখন বলবেন ডোন্ট অরি, ডোন্ট অরি। আপনি যদি সত্যি ইংরেজিতে কথা বলতে চান, তাহলে এই বাক্যগুলো মনোযোগ সহকারে শুনুন, দেখুন এবং শেখার চেষ্টা করুন। সাবধানে গাড়ি চালাও, বি কেয়ারফুল ড্রাইভিং। আমরা মাঝে মাঝে মানুষকে বলে থাকি যে সাবধানে গাড়ি চালাও। তো যখন আমরা কাউকে বলতে চাইবো সাবধানে গাড়ি চালাও, তখন বলতে হবে বি কেয়ারফুল ড্রাইভিং, বি কেয়ারফুল ড্রাইভিং। কখনো কখনো, ফ্রম টাইম টু টাইম। আপনি যখন বলতে চাইবেন কখনো কখনো, তখন বলতে হবে ফ্রম টাইম টু টাইম, ফ্রম টাইম টু টাইম। সে ঠিক বলেছে, হি ইজ রাইট। এবার ধরুন কেউ একজন একটা সঠিক কথা বলেছে, তো আপনি সেটাই বলছেন সে ঠিক বলেছে, তাহলে বলতে হবে হি ইজ রাইট, হি ইজ রাইট। সে খুব বিরক্তিকর, হি ইজ ভেরি অ্যানোয়িং। একজন খুবই বিরক্তিকর, আপনি তার কথাই বলছেন যে সে খুব বিরক্তিকর, তাহলে আপনাকে বলতে হবে হি ইজ ভেরি অ্যানোয়িং, হি ইজ ভেরি অ্যানোয়িং। আমি বুঝতে পারছি না, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এবার কোনো একটা বিষয় আপনি বুঝতে পারছেন না, তো সেটাই বলছেন আমি বুঝতে পারছি না, তাহলে বলতে হবে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমি ওটা চাই না, আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। এবার কোনো একটা জিনিস আপনি চান না, তো আপনি সেটা বলছেন যে আমি তো ওইটা চাই না, তো আমি ওটা চাই না বলার ক্ষেত্রে বলবো আই ডোন্ট ওয়ান্ট দ্যাট, আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। আমার ভালো লাগছে, আই ফিল গুড। এবার আপনি বলতে যাচ্ছেন আমার তো ভীষণ ভালো লাগছে, এই জিনিসটা অনেক সুন্দর, আমার ভালো লাগছে। তো আমার ভালো লাগছে বলার ক্ষেত্রে বলবো আই ফিল গুড। আমার মাথা ধরেছে, আই হ্যাভ এ হ্যাডেক। ধরেন আপনার এবার মাথা ধরেছে, মাথা ব্যথা করছে, তো আপনি বলছেন যে আমার মাথা ব্যথা করছে বা মাথা ধরছে, এমন বাক্যকে বলার সময় বলবো আই হ্যাভ এ হ্যাডেক। আমি জানি, আই নো। আমি জানি বলার ক্ষেত্রে আমাদের বলতে হবে আই নো। আমি পরে আসবো, আই উইল কাম লেটার। আপনি ধরেন কোনো একটা জায়গায় পরে আসতে চাচ্ছেন, তাই বলছেন যে আমি পরে আসবো, তাহলে বলবো আই উইল কাম লেটার, আই উইল কাম লেটার। আমি এটা নেব, আই উইল টেক ইট। এবার আপনি কোনো একটা জিনিস নিতে চাচ্ছেন, তো সেটাই আপনি বলছেন আমি এটা নেব, তাহলে বলতে হবে আই উইল টেক ইট। আমি চলে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু লিভ। এবার আপনি কোনো একটা জায়গা ছেড়ে চলে যাচ্ছেন, তাই আপনি বলছেন যে আমি চলে যাচ্ছি। তো আপনি যখন বলতে চাইবেন আমি চলে যাচ্ছি, তখন আপনাকে বলতে হবে আই অ্যাম গোয়িং টু লিভ, আই অ্যাম গোয়িং টু লিভ। আমি ব্যস্ত নই, আই এম নট বিজি। এবার আপনাকে কেউ একজন কোথাও যার জন্য বলেছে যে এই তুমি কি ব্যস্ত, তো আপনি তাকে বলছেন আমি তো ব্যস্ত নেই, আমি ফ্রি আছি। তো আমি ব্যস্ত নেই বলার ক্ষেত্রে আমরা বলবো আই অ্যাম নট বিজি বা আই এম নট বিজি। তো এগুলোই ছিল আজকের বাক্য, যেগুলো এতক্ষণ থেকে আমি আপনাদের শেখানোর চেষ্টা করলাম। আমি আশা করছি আপনারা এই সহজ বাক্যগুলো সহজেই বুঝে ফেলেছেন এবং ইংরেজিতে কথা বলার সময় এই বাক্যগুলো আপনাদের অনেক অনেক কাজে আসবে। তো আপনারা যারা দ্রুত ইংরেজিতে কথা বলতে চান, অবশ্যই ক্লাসগুলো মনোযোগ সহকারে করবেন। আর আমার পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করবেন, চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।